পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বিদ্যালয়গুলির যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, আজ আমরা জীবনবিজ্ঞানের তৃতীয় স্কুলটির উত্তরগুলো কি হবে সেগুলি চলো দেখে নিই। আজ আমরা যে স্কুলটি নিয়ে আলোচনা করব সেই স্কুলটির হলো বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। এই গভর্নমেন্ট স্কুলের প্রথমে আমরা 1 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি আলোচনা করে নিই। প্রশ্নগুলি হলো, সূর্যালোকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বক্রতা প্রদর্শন যে নামে পরিচিত সেটি হলো হেলিওট্রপিজম। প্রাণীদেহের প্রায় সর্বত্র পাওয়া যায় এমন একটি হরমোন হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। মানুষের মোট কত জোড়া সংজ্ঞাবহ ক্রানিয়াল স্নায়ু আছে? 3 জোড়া। ক্রেনিয়াল স্নায়ু নম্বর 1, 2 এবং 8। কোষচক্রের নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটি প্রয়োজন অত্যাবশ্যক? সাইক্লিন। সঠিক জোটটি নির্বাচন করো। ক্লেভেজ কেবলমাত্র প্রাণীকোষের বিভাজনেই দেখতে পাওয়া যায়। আধুনিক বংশবিদ্যার জনককে? আধুনিক বংশবিদ্যার জনক হলো মেন্ডেল। নিচের যে শয্যাটি রয়েছে সেখানে জলদাপাড়া হচ্ছে জাতীয় উদ্যান, বেথুয়া ডহরি হচ্ছে অভয়ারণ্য, নন্দা দেবী হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ এবং নেওড়া ভ্যালি হলো জাতীয় উদ্যান। নিচের যে দুটি জিনোটাইপের জোট থেকে প্রায় একই ফিনোটাইপ পাওয়া যায় সেগুলি হলো আর আর ওয়াই ওয়াই, বড় আর ছোটো ওয়াই ছোটো ওয়াই, গটি। কারণ এখান থেকেই আমরা একই ফিনোটাইপ দুটি জিনোটাইপ দেখতে পাবো। নিচের কোন ক্রোমোজোমীয় অবস্থা কোনো নারীর হতে পারে না? প্রথমেরটা যেহেতু টার্নার সিনড্রোম সেটি মেয়েদের দেখতে পাওয়া যায়। কাইনিফেল্টার সিনড্রোম এটি কেবলমাত্র ছেলেদের দেখতে পাওয়া যায়। একটি জীবান্ত জীবস্যের নাম হলো প্লাটিপাস। একটি গৌণ বায়ুদূষক হলো প্যান অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটি পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, তাই আমি পাশে পুরো নামটি লিখে দিয়েছি। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি চিহ্নিত করো। ইথোলজি হলো প্রাণীদের আচরণ গবেষণা সংক্রান্ত একটি বিদ্যা, যেটি জেন গোডাল এবং কার্ল ভন ফ্রিস, জেন গোডাল শিম্পাঞ্জি নিয়ে এবং ভন ফ্রিস মৌমাছি নিয়ে তাদের আচরণ নিয়ে যে পড়াশোনা করেছেন সেটি ইথোলজির অন্তর্গত, তাই ইথোলজিটি সঠিক উত্তর। কনজুগেশন প্রদর্শন করে স্পাইরোগাইরা এবং প্যারামিসিয়াম, তাই খ এবং গ হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি ভারতের সংরক্ষিত স্তন্যপায়ী প্রাণী নয়? খাড়ির কুমির। তোমাদের মনে হতে পারে গঙ্গা নদীর ডলফিন, এটাও এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, তাই সরীসৃপ বলতে খাড়ির কুমির, তাই এটি সঠিক উত্তর। অযৌন জননের একক হলো রেণু। বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো চলো দেখিনি। সুন্দরবন হলো পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ ও ব্যাঘ্র প্রকল্প। ফারোয়িং দেখতে পাওয়া যায় প্রাণী কোষে সাইটোকাইনেসিসের সময়। মিউকরের অযৌন জনন পদ্ধতি হলো রেণু উৎপাদন। যে হরমোনটি স্ত্রীদেহে এলএইচ নামে পরিচিত সেটি পুরুষদের আইসিএসএইচ ইন্টাস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন নামে পরিচিত। মানুষের যৌনতা নির্ধারণকারী হলো হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি। মাছের ভি আকৃতির পেশি হলো মায়াটম পেশি। সত্য মিথ্যা? হ্যাপ্লয়েড স্ত্রী মৌমাছিদের ড্রোন বলে। মিথ্যা। পুরুষ মৌমাছিদের ড্রোন বলা হয়। ফণিমনসার দেহে কাটা পাতায় রূপান্তরিত হয়। মিথ্যা। পাতা কাটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধ করার জন্য। জেন গোডাল একজন পৃথিবী বিখ্যাত শিম্পাঞ্জি আচরণবিদ, এটা সম্পূর্ণ সঠিক। একটি রোটেটর পেশি হলো পাইরিফর্মিস, সম্পূর্ণ সঠিক। মেন্ডেল অস্ট্রিয়ার নাগরিক ছিলেন। সত্য। অ্যালবিনিজম একটি লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটি মিথ্যা। এটি হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার। সূর্যমুখী ফুল ফটোন্যাস্টিক চলন। কেসকোগ্রাফ উদ্ভিদের উত্তেজিতা। F3F ফ্যাক্টর অ্যাড্রিনালিনকে ফ্লাইট এবং ফ্লাইট বলা হয়। ভয়, লড়াই এবং বিপদ থেকে বাঁচানোর জন্য 3F ফ্যাক্টর ব্যবহার হয়। ম্যাপ এটি হচ্ছে বায়োস্ফিয়ার সংরক্ষণ, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। বার্ধক্য হচ্ছে পেশি শৈথল্য। অন্তনিষেক দেখতে পাওয়া যায় হাঙরে। এসটিএইচ হলো একটি গ্রোথ হরমোন। বাকি যে 3টি রয়েছে সেটি হচ্ছে রিলিজিং হরমোন। ডিএনএ থাইমিন, আরএনএ হচ্ছে ইউরাসিল। একটি ডিম্বাণুতে এস ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 1টি। পক্ষী শ্রেণীর প্রাণীদের অন্তনিষেক দেখতে পাওয়া যায়। ক্রোমোজোমের উভয় প্রান্তকে টেলোমিয়ার বলে। হরমোন সংক্রান্ত বিজ্ঞানকে এন্ডোক্রিনোলজি বলে। প্রাপ্তবয়স্ক অবস্থায় আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়। মাইটোসিস কোষ বিভাজন আমাদের দেহে প্রয়োজন হয়, কারণ পুরনো এবং ক্ষতিগ্রস্ত কোষ প্রতিস্থাপন এবং টিস্যু মেরামত রক্ষণাবেক্ষণের জন্য এটা উপযোগ, অর্থাৎ সেল সাইকেলের কথা এখানে বলা হয়েছে। বিভাগ ক্ষয়ের মিসিং লিঙ্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মিসিং লিঙ্ক হলো দুটি ভিন্ন জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বহনকারী যে সমস্ত সংযোগ রক্ষাকারী জীব বর্তমানে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে তাদের হৃদযোজক বা মিসিং লিঙ্ক বলে। উদাহরণ হিসাবে প্রাণীদের পাই আর্কিওপটেরিস এবং উদ্ভিদের টেইডোস্পার্ম। বাকি প্রশ্নগুলি চলো তোমরা দেখে নাও।
যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা না পারো কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হচ্ছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই প্রশ্নগুলি দেখে উপকৃত হয়। সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা। ধন্যবাদ।